কত সম্পত্তি রয়েছে দেশের মানুষ জানবে, তাতে আপত্তি কোথায় বিরোধীদের? আপত্তি একটাই, একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করবার চেষ্টা। আমি শুধু বারবার করে বলি যে এই অংশের মানুষ, মুসলিম সংখ্যালঘু অংশের মানুষ, যাদের মধ্যে এনলাইটেন্ড মানুষরা রয়েছেন, তাদের উচিত সত্যটাকে সত্য হিসাবে সামনে নিয়ে আসা। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের যে সম্পত্তি, তার একটা অংশ আপনারা খুঁজে পাবেন না। ফলে এই ধরনের বিতর্ক শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার লোভে এবং অদ্ভুতভাবে তাদের অনুন্নয়ন, তাদের টিকে থাকার প্রশ্নে কোনো ধরনের সহযোগিতা না করে বরঞ্চ তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবার যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘমেয়াদী রাজনীতি, তারই কারণ হিসাবে ওয়াকফ বলে এই বিরোধিতা করা। সংসদের মধ্যে আমরা দেখতে পেলাম যে আদানি ঘুষ থেকে শুরু করে মণিপুর কাণ্ড, বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীরা একেবারে সোচ্চার হয়ে উঠেছে। ওয়াকফ বিলও তার মধ্যে একটি। কিন্তু বাংলাদেশে হিন্দুদের যে পরিস্থিতি রয়েছে, বর্তমান পরিস্থিতি, সেটা নিয়ে কেন মুখ খুলছে না? এখানে আজকে সংবিধানের বিতর্ক দিবসে বিতর্ক চলবার সময় মানসবাবু অনেকগুলো কথা বললেন এবং স্বামী বিবেকানন্দের উক্তি, সেটাকেও, চিকাগোর যে ভাষণ, স্মরণীয় ভাষণ, সেটাকেও তিনি বিকৃত করলেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি নিজেকে হিন্দু বলতে আপনার অসুবিধে আছে? তো উনি উত্তর দেননি। এর থেকেই প্রমাণিত হয়ে যায় তৃণমূল কংগ্রেস এটা একটা হিন্দু বিরোধী পার্টি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে। দাদা, আজকে বিধানসভার মধ্যে নির্যাতিতার বাবা মা এলেন, বিরোধী দলনেতার সাথে দেখা করলেন, আপনাদের সাথেও দেখা করলেন। শাসক দলের কোনো নেতামন্ত্রী দেখা করার চেষ্টা করেছে? আমি তো জানি না, তবে ওনাদের অব্যক্ত যন্ত্রণায় ভেতরটাই কেঁদে উঠছিল। একজন জনপ্রতিনিধি হিসাবে শুধু এটুকু কথা দিতে পারি, এই লড়াইয়ের শেষ পর্যন্ত আছে। নওশাদদা দেখা করলেন, কথা বললেন, কিন্তু শাসক দলের কেউ এগিয়ে এলেন না। তার কারণ ওনারা ওনাদের সামনে কোন মুখে দাঁড়াবেন। কাউন্সিলর শুনলাম নাকি তিনি জোর করে রেকর্ডিং করিয়েছেন। অন্যান্য তৃণমূল কংগ্রেসের যা সেই সময় পুলিশ ইত্যাদি কিভাবে জোর করে মেয়ের শরীর দাহ করিয়েছে, নিজেরাই বললেন। নিজের প্রতি ক্রোধও হয়, লজ্জাও হয়, যেরকম একটা সিস্টেমের মধ্যে রয়েছি, কিন্তু এই সিস্টেমটাকে এখনো ভেঙে ফেলতে পারে। দাদা, হুমায়ুন কবির বললেন যে নিজের দলের লোকদের থেকে তিনি একদম মনে করছেন যে তাকে মারার চেষ্টা করছে। অভিষেককে গিয়ে বলুন, প্রেসকে না বলে অভিষেককে গিয়ে বলুন, ওনার আধুনা গুরু। তো ওনাকে মারার চেষ্টা করলে তো গুরুরও প্রাণ সংশয় হতে পারে। বিষয়টা পারিবারিক, ওনারা পরিবারের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।